সরকার টিসিবির মাধ্যমে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে, ডাল আনে, ভোজ্য তেল আনে, ইত্যাদি ইত্যাদি। আবার আমাদের ব্যক্তি খাতের যারা ব্যবসায়ী তারাও আনেন। তো এই যে টোটাল সাপ্লাই চেইনটা, একটা পণ্য ব্রাজিল থেকে আসলো চিনি বা ভোজ্য তেল আসলো অন্য কোনো এক জায়গা থেকে, তারপরে সেটা চিটাগংয়ে নামলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি যাবে, তারপরে পাইকারি হয়ে খুচরা পর্যায়ে বিক্রি হবে। এই পুরো সাপ্লাই চেইনটা আমরা একটা এআই জেনারেটেড মডেলে নিয়ে আসব, যাতে পুরো জিনিসটার উপরে আমাদের একটা সংশ্লিষ্টতা থাকে, আমরা পুরো বিষয়টা একটা পর্যবেক্ষণ করতে পারি। বাজারের উপরে বাজারের প্রতিটা পদক্ষেপের সাথে এবং যে পদক্ষেপগুলি আমরা নিতে যাচ্ছি, ক্রয়ের সিদ্ধান্ত, বুকিংয়ের সিদ্ধান্ত, আমদানি পর্যায়ে এলসি খোলার বিষয়টি, এই প্রত্যেকটা জিনিস যেন আমাদের সাথে আমরা একটা সংশ্লিষ্টতা থাকে সরকার হিসাবে, যাতে বাজার কোন অবস্থায় কখন যাচ্ছে, কি পরিমাণ পণ্য আছে, স্টক কি আছে, কার হাতে কি আছে, কখন কেনা দরকার, এই পুরো জিনিসটির সাথে সংশ্লিষ্ট থাকার জন্যই এই এআই জেনারেটেড মডেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধটি যদি প্রলম্বিত হয়, তাহলে তো আপনারা জানেন, একটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ আসে, সেই জাহাজ আসার পরিমাণ প্রতিদিন প্রায় 100 থেকে 105-10টি জাহাজ অতিক্রম করে। এখন সেটি একসময় শূন্যের কোঠায় নেমে এসেছিল, এখন 15টি করে জাহাজ যাচ্ছে। তো এটি একটি প্রতিবন্ধকতা, জাহাজ ভাড়া বাড়বে। দ্বিতীয় হলো, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের পণ্য পরিবাহিত হয়, তাদের উৎপাদন ব্যাহত হবে, সরবরাহ ব্যাহত হবে। তো এইটি যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে, আমরা তো আর পৃথিবীর বাইরে না। তো এই প্রলম্বিত হলে কি হবে সেটা আরেকটি বিষয়। এই মুহূর্তে যেন এটার অভিঘাত আমাদের মানুষের ক্রয়সীমার মধ্যে বা ক্রয় ক্ষমতার মধ্যে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন উপশমমূলক ব্যবস্থা নিচ্ছে। আগামী